12 মাস দিল, 12 মাস পর বিক্রি করা যাবে না? না না 12 মাস নয়, এখানে তো ভুল। এটা 12 মাস নয়, এটা মানে 17 মাস বলছি না। হ্যাঁ 17 থেকে 18 মাস ডিম দিবে। তারা ভালো যে 12 মাস পালে। তবে এখানে ব্যবধান হয়েছে, এখানে আমি এগুলো 100 মোরগ আপনি বিক্রি করলাম, আপনি নিলেন, তো আপনি এটা যদি মনোযোগ দিয়ে এটা না দেখা করেন, তাহলে এটা রোগ লাগবে, মার্স এটা রোগ লাগবে। ডিমের বৃদ্ধির জন্য কোনো কিছু করতে হয় কি আসলে? হ্যাঁ আছে, যখন ডিম দেওয়া শুরু করে তখন ওখানে আপনি আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। যারা ফার্মে মুরগি পালন করতে চাচ্ছেন, অনেকে আমাকে বলেন ভাই আমরা 1.5 মাসের যে বাচ্চাটা আছে, যেটা আসলে ব্রুডিংয়ের পরে, যারা আজকে 1.5 মাসের বাচ্চা নিয়ে পালন করতে চাচ্ছেন, কিভাবে পালন করবেন, কোথা থেকে নেবেন, ভালো বাচ্চা কোথায় পাবেন, সে বাচ্চাগুলো নিয়ে আপনি কিভাবে প্রক্রিয়া একদম আপনি কিভাবে নিলেন, ঘরটা কেমনভাবে তৈরি করতে হবে, আপনার কত টাকা খরচ হবে, কত টাকা লাভ হবে, এ টু জেড সাথে থাকেন। মানে যারা 1.5 মাসের বাচ্চা নিতে চাচ্ছেন, নেওয়ার পরে আপনারা কিভাবে লালন পালন করবেন একবার ডিম পর্যন্ত, স্কিপ করেন না, ফুল ভিডিও দেখার চেষ্টা করেন, অনেক তথ্য পাবেন আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন বাবা? জি আছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দর্শক দেখেন, মানে মুরব্বিও পারে দিতে থাকেন, আজকে প্রচুর অভিজ্ঞতা লোক, আপনি অনেক কিছু জানতে পারবেন। মুরব্বি, এই যে আপনি ব্যবসা শুরু করছেন, জি, মানে মূলত খামারটা শুরু কতদিন আগে? এটা ধরেন 7 থেকে 8 বছর হয়েছে। আসার কাহিনীটা কি? মানে আসলে অন্য তো ব্যবসা ছিল, অন্য ব্যবসা ছিল, অন্য এদের মধ্যে লাভজনক বেশি আছে আলহামদুলিল্লাহ, এটাতে উন্নত মান বেশি আছে, এই জন্য এই দিকে আসছি আমি। আপনার সেট কিন্তু আছে তিনটা। 3টা। ওই পাশে আছে একটা, হলো হ্যাঁ, কয় মাসের? ওইটা 15 দিনের বয়স। 15 দিনের বয়সে। আমরা যে কথা বলতে সেটা হলো এটা 1.5 মাস। আর পাশে কিন্তু আরেকটা আছে ওইটা 2 মাস। 2 মাস। জি। তার মানে আপনি এখান থেকে কি কি সাইজের বাচ্চা বিক্রি করেন? আমি 1 মাস, 1.5 মাস, 15 দিন, 1 দিন, এই ধরনের বাচ্চা যে যেরকম চাই। যে যেরকম চাই। মাশাআল্লাহ। কিন্তু আজকে কিন্তু কথা বলবো আমরা 1.5 মাসের বাচ্চা নেই। জি। কারণ এই যে আপনি বসে আছেন 1.5 মাসের বাচ্চা নেই, এটা যারা নিচ্ছে তারা আসলে নিয়ে কিভাবে পালন করবে, তাদের কি সমস্যাগুলো হয়, তারা কি ভ্যাকসিন দিবে, এ টু জেড কিন্তু কথা বলবো আজকে। আচ্ছা, এখন আপনি এখান থেকে বাচ্চাগুলো পাঠান, এই যে 1.5 মাসের বাচ্চা, এগুলো কিভাবে পাঠান একটু যদি বলেন। আমি নিজে নিয়ে যাই। আচ্ছা, তো এই 1.5 মাসের বাচ্চা কার মধ্যে নিয়ে যান? ওইটা কার্টন আছে, আমার কার্টন আছে, ক্যারেট আছে। আচ্ছা আচ্ছা। ওগুলা ক্যারেটে ভরি রিল্যাক্সে আমি। একটা ক্যারেটে কটা যায় 1.5 মাসের বাচ্চা? 1.5 মাসের বাচ্চা একটা ক্যারেটের মধ্যে 8টা থেকে 9টা যাবে। আচ্ছা 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 আচ্ছা। তার মানে এটা আপনি বড় ক্যারেট যেগুলো ওই সাদা ক্যারেট আছে না, যে ফলের, ওগুলার মধ্যে। ও আচ্ছা আচ্ছা, মানে 7-8টা করে যায় হ্যাঁ, এই 1.5 মাসের বাচ্চা। মাশাআল্লাহ। আমার নেওয়ার আগে, মানে আপনার কাছ থেকে নেবার যেখান থেকে বাচ্চাটা নেওয়ার আগে আমার প্রস্তুতি কি আছে বলেন? প্রস্তুতি আমার খামার দেওয়া লাগবে। আচ্ছা, ঘর দিতে হবে। ঘর দিতে হবে। আচ্ছা। এবং দোনো পাশে এই যে আমি দেখাচ্ছি এগুলা নেট দিয়ে তৈরি করে ওঠানো লাগবে। আচ্ছা। এরপরে নিচে কাঠের বুসি বা ধানের বুসি যে রিল্যাক্সে সুন্দর করে রাখি। হ্যাঁ। পরে পরিপূর্ণ হইলে তারপর বাচ্চা নিয়ে রাখতে পারবেন। মানে কতটুকু ঘর লাগবে যদি 100টা বাচ্চার জন্য? 100 স্কয়ার ফিট। 100 স্কয়ার ফিট। জি। এখন আমি 520 বাচ্চা নিলাম আপনার কাছ থেকে, আপনি পৌঁছা দিলেন, মাশাআল্লাহ। জি। আমার মোটামুটি ঘর রেডি। জি। পার স্কয়ার ফিটে যদি 100 পিস হয় তাহলে 100 পিস ঘর, 100 স্কয়ার ফিট ঘর। 100 স্কয়ার ফিট। আচ্ছা, নেওয়ার পরে আপনি যেদিন আমাকে বাচ্চা দিলেন, তখন আমার কাজটা কি বলেন? আপনি যখন দেওয়ার পরে আপনি এগুলো খাদ্য পানি সবগুলো পরিপূর্ণ ওদের দিবেন। আর ওই যে বাটি তো লাগবে, খাবারের বাটি। হ্যাঁ, খাবারের বাটি লাগবে। প্রথমে খাবারের বাটি, পানির বাটি, খাবারের বাটি এটা সংগ্রহ করা লাগবে। সব রেডি করে দিতে হবে। সব রেডি করে। রেডি হয়ে আমার রুম রেডি। হ্যাঁ। এখন আমি ঘরে বাচ্চা আপনি দিলেন বা আমি নিলাম, জি। এখন আর কাজ কি বলেন একটু? এই এখন কাজ খাদ্য পানি এগুলো দেওয়া, এইটাই কাজ। সাথে সাথে কোনো কাজ নাই না, আর কোনো এখন বর্তমানে মানে আমি মুরগি না ছাড়া বাচ্চা নিয়ে ছাড়া দিলাম, 1.5 মাসের বাচ্চা নিয়ে ছাড়া পরে আমার শুধু খাবার পানি। জি। আচ্ছা, এই ডিম আসার আগ পর্যন্ত কি খাবার দিবে? ডিম আসার আগ পর্যন্ত এটা গোয়ার। আচ্ছা। সোনালী গোয়ার, ব্রয়লার গোয়ার না। আচ্ছা 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 আচ্ছা। সোনালী গোয়ার দিবেন। এটা কখন বা কয়দিন পর পর দিতে হবে, কিভাবে দিতে হবে? এটা প্রতিদিন লাগবে, প্রতিদিন ওটা দিতে থাকবেন, প্রতিদিন খাদ্য খাবে, পানি খাবে। এই ডিম পাড়ার আগ পর্যন্ত সোনালী গোয়ারটা দেওয়া লাগবে। একদম ডিম আসে কয় মাস পর? ডিম আসবে 4.5 মাস থেকে। তার মানে 4.5 মাস শুধু গ্রোয়ার খাবার আর পানি। জি। আচ্ছা, এই যে 4.5 মাস পর্যন্ত, এর মধ্যে কি আপনি যে 1.5 মাস দিচ্ছেন বাচ্চা, আপনি কি কোনো ভ্যাকসিন করে দেওয়া আছে আপনার? এগুলা সব ক্লিয়ার। 1.5 মাসের বাচ্চা নিয়ে কৃমি ডোজ দেবো কবে? কৃমি 1 সপ্তাহ পরে, 7 দিন পরে। আমি নেওয়ার 7 দিন পরে কৃমি ডোজ। আচ্ছা, কৃমি ডোজ কি এটা? কৃমি ডোজ ওটা কি পেটের মধ্যে কৃমি হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে কৃমি যদি হয়ে থাকে তো
ক্ষয়ক্ষতি অনেক আচ্ছা আচ্ছা। মুরগির। এটা কি খাবার সাথে দিতে হবে? না না, এটা সকালবেলা ভোরে পানির সাথে আপাতত 4.5 মাস মতো ভ্যাকসিন নাই? আছে। আমি কি আপনি আছে? বলি, যখন কৃমির ডোজটা করার পরে হ্যাঁ হ্যাঁ। 1 সপ্তাহ পরে কৃমির ডোজটা করবার পর, তখন ধরেন 55 দিন 56 দিন যখন বয়স হয়ে যায়, হ্যাঁ। তখন আরডিবি ভ্যাকসিনটা দেওয়া লাগে। 4 মাস গেল, আমি খাওয়াইলে আমার মধ্যে কোনো অসুবিধা না না ভ্যাকসিন গেল। না, খাওয়ার পরে এখন ডিম দেওয়ার কিন্তু 4.5 মাস পরে। জি আর ডিম দেওয়ার যখন সময় 4.5 থেকে 5 মাসের মধ্যে তো ফুললি ডিম, জি, তখন আমাদের খাবার কি? তখন লেয়ার 1। এটা কি 4 মাসের পরে যা দেবো লেয়ার অন? হ্যাঁ, 4 মাসের পরে দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। 4 বা 4.5 মাস পরে লেয়ার অন হ্যাঁ, চলবে। লেয়ার 1 একটা না খালি লেয়ার লেয়ার 1 অন চলবে। এই মুরগির ডিম দেবে কয় মাস একটা? এটা 17, 17.5, 18 মাস পর্যন্ত দেয়। আচ্ছা নিচে একবারে আপনার নিচে আমি বলছি উপরে 18, নিচে 17, এতটুক ব্যবধান হবে। মাস জি একটা ডিম দেবে। জি। 120 ইয়ার নেই যার মাস। জি। এখন রেট কত? এখন নেবে একটা 190 টাকা। দর্শক বলে রাখেন, এগুলো রেটগুলো কিন্তু আপ ডাউন করে, যদিও আমি আপ ডাউন করে। আপ ডাউন করে। যদি আমার থেকে 500 পিস নেয় বা 1000 পিস, তো ওখানে আমি কিছু ডিসকাউন্ট করে দিই। জায়গাটা সব কথা কিন্তু আসলে মোবাইলে বলা যায় না, আপনারা ওনার সাথে কথা বলে আমি একটা আইডিয়া দিচ্ছি আর কি। জি। এখন যদি 120 পাচ্ছেন, দামটা কত? 190 টাকা। 190, তার 200 টাকা আমি ধরি, জি। 200 খরচ পড়ে 200 টাকা আছে। হ্যাঁ। তার মানে একটা বাচ্চা 200, তার মানে যদি উনি 100 বাচ্চা নেয়, এটা কত টাকা আসে? 190 টাকা। 100 যদি বাচ্চা নেয় 190 টাকা করি, 19,000 টাকা আসবে। 19,000 টাকা তার বাচ্চা লাগবে। জি। ওই ডিম দেওয়ার পর্যন্ত খাবার লাগবে কত? ডিম দেওয়ার যে খাবার প্রতি গ্রামে করি আপনি একটা বাচ্চা 24 ঘন্টা ধরেন না, ডিম পাড়ার আগ পর্যন্ত 70 থেকে 75, 80 গ্রাম পর্যন্ত খানা খাবে। এখন কম খাবে, আচ্ছা ও এখন ধরেন না 50 গ্রাম 60 গ্রাম খাবে। হ্যাঁ। এই আস্তে আস্তে যখন মোরগগুলো বড় হয়ে যাবে, এটা বাড়তে, ডিম ওয়েট বাড়বে, খাদ্য বাড়তে থাকবে। যেমন 200-300 টাকা খরচ হবে, এর বেশি যাবে না। তার মানে একটা বাচ্চা ডিম পর্যন্ত নিতে হলে হ্যাঁ জি, মোটামুটি 400 বা 500 টাকা খরচ আছে। 500 টাকা খরচ হবে। এখন প্রতিদিন কেমন লাভ হয়? 100 থেকে ডিম দিবে কত 100 থেকে ডিম দিবে আপনার 75-80 দিবে। পিস? জি 100 জি। কত করে ডিম বিক্রি হয় এখন? এখন ধরেন 12 টাকা, তার বাজার সমান, কোন সময় 15 টাকা হয়, কোন সময় 12 টাকা 13 টাকা এই পর্যন্ত 70 পিস দিলাম, জি 850 টাকা জি প্রতিদিন ডিম দিবে। দিবে। আর হেনে এখানে খাদ্য আপনার 200 টাকার যাবে। 800 যদি 50 টাকা হয়, যদি 300 টাকা, যদি 500 টাকা লাভ হয়, খারাপ কি? হ্যাঁ। যদি 500 টাকাও হয় প্রতিদিন ডিম দেয়, লাভ না আমরা 300 টাকার প্রতিদিন খাদ্য খাবে না তো। খাবে না? না না না, 200 টাকার খাদ্য খাবে। প্রতিদিন। হ্যাঁ, তারপরে যদি বাচ্চা থাকে তাহলে লাভ আছে, ভালো। লাভ আছে। যতই বলি আমরা আসলে যারা দর্শক, আমরা আজকে 100 বাচ্চার একটা লোকালের হিসাব দিলাম যে আসলে 100 বাচ্চা নিতে হলে আপনার এই খরচ, এই লাভ। আচ্ছা, এখন এটা তো একটানা ডিম দিবে, জি একটা একটানা মাশাআল্লাহ 12 মাস দিল, জি। 12 মাস পর বিক্রি করা যাবে না? না না, 12 মাস নয়, হ্যাঁ? এখানে তো ভুল। এটা 12 মাস নয়, এটা মানে 17 মাস বলছি না, হ্যাঁ 17 থেকে 18 মাস ডিম দিবে। আচ্ছা আচ্ছা, আপনি 12 মাসও দিলেন তো? না, 12 মাস আপনি কেমন ধরবেন? এটা 12 মাস তো দেবে। 17 মাস দিবে? 17 মাস ডিম দিবে। 17 মাসকে একদিনের বাচ্চা থেকে ধরবেন নাকি 4.5 মাস পরে না, দিবেন? 4.5 মাস থেকে ডিম দেওয়ার পর সে একটা না? একটা না, 17 এরকম মাস। অভিজ্ঞতা আপনার হ্যাঁ, আছে? এটা আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের সকালে বোধহয় বাচ্চা দিতে গেছিলেন, জি, কোথায় গেছিলেন আপনি? এটা আমি ধর না দাগনভূঞা গেছি, ফেনী গেছি। নিজে? হ্যাঁ, দিয়ে আসছি। নিজে যান? নিজে যাই। মাশাআল্লাহ। এই যে আমি এখনো দোহার যাবো, আজকে কালকে সকালে দোহার, ঢাকা। কত পিস এটা? ওখানে 400 পিসের অর্ডার আছে। কি সাইজের এটা? এটা ওই 2 মাসের বাচ্চা, এগুলা 250 টাকা করে বিক্রি করছি। তার মানে এইগুলো নিয়ে আর কোনো ঝামেলা নাই, না, ঝামেলা নাই। ফুললি ঝামেলা মুক্ত। মানে হ্যাঁ। ঝামেলাটা কিন্তু আসলে বোর্ডিং করাটাই ঝামেলা। বেশি বোর্ডিং করে ঝামেলা পড়ে, ওখানে মানে অতিরিক্ত খাটনি পড়ে, এবং ওইখানে বাচ্চা কিছু মারা যায়। যখন আমি বোর্ডিং করে শেষ হয়ে যায় 15 দিন পরে, ওটা রিক্স শেষ। রিক্সাস। হ্যাঁ। আচ্ছা, এগুলো আসলে অসুখ বিসুখগুলো কি হয়? না, প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ইনশাল্লাহ। তারপরে তো কিছু অসুখ হয়, হয় যেমন ইনশাল্লাহ, ওষুধ পানি আছে এটার। এই যে মানে- আপনার অভিজ্ঞতায় জি। আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় সাবরি দিচ্ছেন। জি আমি দেখলাম মোবাইলে কথা বলতেছেন, কি যেন বলতেছেন যে জি। এটা করেন, এটা করেন। আসলে তাদের আসলে সমস্যাগুলো কি হয়? সমস্যা যদি কেউ বলে আমার এই রোগের এই সমস্যা, এই মুরগিরগুলো এই সেটা কি সমস্যা, বলে? সেটা আমি বলে দিই। না, ওই তো সে সমস্যাটা উনি কি যদি বলে? বলে যে আমার কিছু মুরগির ঝিমাচ্ছে, হ্যাঁ। বা চুনা পায়খানা করছে, বা খাবদি বসে রয়েছে, তো আমি ওই ওই তার মানে হিসেবে- এটা কি মেইন সমস্যা? হ্যাঁ, এটাই মানে বেশি। চুনা পায়খানা করে, হ্যাঁ, গাবজি মানে বসে থাকে, ঝুমায়, ঝিমায়। তখন কি করতে হয়? তখন আমি ওষুধের কথা বলে দিই, ইনশাল্লাহ ঠিক হয়ে যায়। এটা সমস্যাটা কি? এটা সমস্যা হয়ে যাবে ঠান্ডার থেকে হয়ে যায় কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠান্ডা থেকে হয়ে যায়। হ্যাঁ। তাহলে এই যে এখন যে শীতের সিজন, হুম। এখন আমাদের ভিডিও করতেছে পুরো ফুললি ধরে, এখন শীত না, জি, শীত শুরু হয়ে গেছে মোটামুটি। তো এই সিজনে কি আসলে এই মুরগিগুলো চাষ করা ভালো? সবসময় চাষ করা ভালো যায়, 12 মাস পাওয়া যায়। তবে এখানে ব্যবধান হয়েছে, এখানে আমি এগুলো 100 মোরগ আপনি বিক্রি করলাম, আপনি নিলেন, তো আপনি এটা যদি মনোযোগ দিয়ে এটা না দেখা করেন, তাহলে এটা রোগ লাগবে, মার্চ এটা রোগ লাগবে, ওটা দেখাশোনা করার লাগবে। এখন
সন্ধ্যার আগে দিয়ে পর্দা চারিপাশে দিয়ে পর্দা ফালা জ্বালাইব, যে আচ্ছা ঠান্ডা যে না লাগে। আচ্ছা 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 আচ্ছা। আর ঠান্ডা লাগলে সে ক্ষয়ক্ষতি হয়। ও তার মানে এই মুরগিগুলো ঠান্ডাই মেইন সমস্যা। হ্যাঁ ঠান্ডা। আচ্ছা আপনাদের বলতে সন্ধ্যা লাগা মানে সন্ধ্যা লাগার সাথে সাথে হ্যাঁ। তার মানে পর্দা লাগা দেন। হ্যাঁ, সকালবেলা আবার যখন রোদ উঠলো তখন পর্দাগুলো উঠে দিলেন। আচ্ছা 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 আচ্ছা। যেমন আমি সবগুলো পর্দা উঠে দিচ্ছি, সন্ধ্যাবেলা আবার পালা দিই, মোরে লিখছে গরম থাকে, কোনো সমস্যা না। মেইন রোগটা লাগে ঠান্ডার থেকে। মানে ঠান্ডাকে অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, ঠান্ডার অ্যাভয়েড করলে ঠিক আছে। আচ্ছা এই যে এছাড়া এখানে যে সকাল থেকে যে কাজগুলা, জি। মোটামুটি কাজটা কি খুব কঠিন? না, সহজ আছে, করলে কি সহজ। কাজগুলো বলুন তো, কি করতে এই হয় যে এখানে? সকালবেলা উঠলাম, খাদ্য নেয়, খাদ্য দিলাম, পানি দিলাম, আর দেখভাল করলাম, সবগুলা দেখিলাম রিল্যাক্সে আছে ইনশাআল্লাহ। এটাই। এই খাদ্যগুলো কি কন্টিনিউ আপনার বাক্সের মধ্যে থাকে হ্যাঁ, বাসা সবসময়? বাসা সবসময় দিই। রাত্রে কি থাকে? হ্যাঁ, রাত্রে 24 ঘন্টা দিয়ে রাখি। ও মানে দিনটার সময় দিয়ে রাখছেন, হ্যাঁ, ওরা যখন মন চায় খাচ্ছে, হ্যাঁ, যখন মন চায় খাবে না। হ্যাঁ। আপনি তো দেখছি কি এটা কি খাবার দিচ্ছেন এটা? এটা গোহার। ও আপনি তো গ্রোয়ার দিচ্ছেন। হ্যাঁ, গোহার। কি কোম্পানি জানেন আপনি? এটা নারিশ। যদি আপনার কোম্পানি অ্যাড্রেস করতেছেন হ্যাঁ, নারিশ, নারিশ গোহার দিই। গ্রোয়ার। নারিশ নাহার এটা ভালো খাদ্য, আমি উন্নত আচ্ছা মানের। আচ্ছা আচ্ছা আচ্ছা। মুরব্বী, আপনি তো মুরব্বী হয়ে গেছেন মাশাআল্লাহ। আসলে আমাদের দেশে কিন্তু প্রচুর বেকার আছে। জি। আবার দেখা যায় কিছু মা বোন যারা আছে তারা করতে চায়, যে আসলে অনেকে সাহস পায় না। অনেকে এমন আছে যে খালি ভিডিওই দেখে, চিন্তা করে না করবো কি করবো না। তাদেরকে আপনি আসলে কি বলবেন? আমি বলে দিই, আপনারা বলেন, করেন, সমস্যা নাই। ইনশাল্লাহ রোগ তো দিছে আল্লাহ, মুক্ত করে আল্লাহ, সমাধা আল্লাহ, উপর আল্লাহ। আমি সমাধা ইনশাল্লাহ পরমেশ্বর আমি দিয়ে দিব, সমস্যা হইতো না। আচ্ছা আপনার এখান থেকে কিন্তু অনেক খামারি হয়েছে, হুম, আবার কিন্তু অনেক খামারি লস খাইছে, আছে কিন্তু এরকম, হ্যাঁ। ভালো মন্দ কিন্তু আছে। আছে। হয়তো দেখা যাচ্ছে আপনার এখান থেকে যেহেতু আপনার বিজনেস আপনি 15 দিন একদিন বা বাচ্চা বা বোর্ডিং করে আপনি সেল করেন, এটা কিন্তু জি। মেইন বিজনেস আপনি, জি, এবং আপনাগুলো সাপ্লাইদের সারা বাংলাদেশে দিয়ে থাকেন। জি, আমার কথা হলো যে এর মধ্যে যে আপনি ধরেন হয়তো আপনার 2000 হোক বা 1000 হোক বা 500 যাই হোক, তার মধ্যে কিছু খামারি তো নষ্ট হয়েছে, জি। হয়েছে কিরকম? হইতে পারে। এই নষ্টটা কেন হয়? এটা এই নষ্টটা হলে নিজের ক্ষতিকে নষ্ট হয়। কেমন? কেমন যাবে? আমি মোরগ দিছি, দিয়ে আসছি, উনি খাদ্য পানি সকালবেলা দিছে, পুরা দিনে ওদের খাদ্য পানি নেই, কিছু নাই, তাহলে মোরগ তো নিশ্চয়ই রোগ লাগবে। রাত্রে দেখাশোনা করা লাগবে। যদি দেখেন রাত্রে দেখেন ঠান্ডা হাওয়া লাগে, তো এগুলা পর্দাগুলা ফালাই দিল, গরম থাকলেও এগুলা ফালানো নিরিচ্ছে মতো না, এখন তো গরম আছে, না না ফালানোর দরকার নাই। কিন্তু গরম থাকলে রাতের 2টা 3টা বাদ তখন ওটা ঠান্ডা হাওয়া মারে, তখন তো ক্ষয়ক্ষতি হয়। এইটাই মেইন মানে এই ক্ষয়ক্ষতি অনেকে লস খাচ্ছে, লস খাই। এছাড়া তো লসের কোনো না, সম্ভাবনা নাই। ইনশাল্লাহ কোনোদিন লস, এটা দেখাশোনা করা লাগবে। পালন তো মোরগের, এটা পালন তো বড় করে, এটার দেখাশোনা করে সবচেয়ে ভালো। না আমি কিন্তু দেখছি দর্শক আসলে এখানে কিন্তু উনি কিন্তু একা না, একটা খামার ওনার কিন্তু এই পাশে মুরগি আছে কতগুলা? এগুলো ওখানে আছে 2500, এখানে আছে 2500, মোট 5000। তার মানে কিন্তু 5000 দেখেন, 5000 মানে কি বিশাল ইনভেস্ট কিন্তু। এবং উনি কিন্তু একা না, কারণ ওনার সাথে কিন্তু ওনার ফ্যামিলি আছে, আপনার ছেলে আছে দেখলাম, আর একটা হ্যাঁ, আছে। আপনার ছেলে আছে, আপনার ফ্যামিলি আছে, সবাই দেখাশোনা করে। কারণ এখানে অল টাইম লোক দেখা থাকতে হবে, আবার যত্ন নিতে হবে, যত্ন দিতে আর হবে। যত্ন ছাড়া তো সম্ভব না। না না না, কত হলে আপনি ওই লোক দিয়ে করাবেন, তাহলে লস খাইতে পারে। হুম। হ্যাঁ, আর এটার মধ্যে নিজে শ্রম দেওয়া লাগবে, তাহলে লাভবান উন্নত হবে। আচ্ছা আপনার কাছে এখানে মোরগ আছে, মুরগি আছে, জি। কেউ যদি বাছর করে নিতে চায়, হ্যাঁ দিই। মোরগ মুরগি দেন? হ্যাঁ দিই। মানে এই যে 1.5 মাস এখন কি এটা কি কয়, মাংসের জন্য যাওয়া ভালো নাকি ডিমের জন্য যাওয়া ভালো? না, ডিমের জন্য ভালো, এটা ডিমের উৎপাদন বেশি। আচ্ছা লাভটা বেশি। হ্যাঁ, লাভটা বেশি। এই যে এখন 1.5 মাসের গুলো সবগুলা মহিলা পুরুষ চিনা যায়। হ্যাঁ চেনে না, হ্যাঁ হ্যাঁ, আমি ওইগুলা তখন বাছাই করি বেলাই। না আপনি দেখছি প্রায় মুরগি বেশি, হ্যাঁ, মোরগের সংখ্যা আছে দু একটা হ্যাঁ, কম। বাছাই করি। তাহলে মোরগ দুটো দিলে কি ভালো? হ্যাঁ হ্যাঁ, দুটো দিলে কি ভালো, ডিমের পরিমাণ ভালো আসে? ডিমের পরিমাণ ভালো। আচ্ছা ডিমের বৃদ্ধির জন্য কোনো কিছু করতে হয় কি আসলে? হ্যাঁ আছে, যখন ডিম দেওয়া শুরু করে তখন ওখানে আপনার কিছু ভিটামিন, কিছু ক্যালসিয়াম আছে, ডিমের উৎপাদনের জন্য আরও কিছু ভিটামিন আছে, আরও কিছু ওষুধ আছে, ওগুলা যখন আমার সাথে যোগাযোগ, আমি সব বলে দিব, কোনো সমস্যা নেই। এই পর্যন্ত আমি যা দিছি আল্লাহর রহমতে সব ভালো আছে। আমার কাছে বারবার ফোন করে আলহামদুলিল্লাহ, আপনার থেকে মুরগ নিয়ে আমি বহুত উন্নতমান হয়েছি, লাভবান হয়েছি। যাক, আপনার দোয়া করি আপনার ব্যবসা আরও ভালো করে চলো, এটাই। তো ঠিক আছে, সময় দিয়েছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সালাম। পরিশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।